এই দেখুন, এগুলো কি বলবো, সব কিন্তু বাটা মাছ, যারা বাটা মাছ নিয়ে নিলাম পুরো, অনেকটাই কিনলাম। অবশ্য সবটা গ্রুপের ছিল না, মানে মানুষের খাবে মাছেও খাবে, কিনে নিলাম পুরো 500-র উপর। দেখুন একদম সব চকচকে বাটা, কিন্তু একটা অন্য মাছ বাটা মাছ। এই মাছটাকে ভালো করে ধুয়ে রোদের মধ্যে হালকা শুকিয়ে নিতে হবে, নিয়ে প্যাকেটে ভরে কষাতে দিতে হবে। পচিয়ে গেলে পরে তখন কাঁচি করে কেটে এটাকে আপনারা কিভাবে গাঁথতে হবে, কেমন করে গাঁথতে হবে, টোটালটাই আপনাদের সাথে দেখাবো। ঠিক আছে, শুধু আপনারা দেখতে থাকুন। সব বাটা, একটা কিন্তু রিটেল বা অন্যান্য কিছু নাই, সব বাটা। ঠিক আছে, চলুন। ওকে, আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে, অনেকে একটা প্লাস্টিকের মধ্যে কিছু প্যাকেট ফেলে দিয়ে তার মধ্যে রোদে দেয়, কিন্তু প্লাস্টিকের প্যাকেটে দিলে কী হবে, একবার রোদে দিয়ে 1 ঘন্টা পরে আবার উল্টাতে হবে। আর যদি মনে করেন এই কোনো শিক দিয়ে আমি গেঁথে নেবো, পরপর দিয়ে লাইন দিয়ে ঝুলিয়ে দেবো, তাও হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি দেখি আমি ধুয়ে নিয়ে এই প্যাকেটের মধ্যে বিছিয়ে দেবো কিছু ঢাকনা দিয়ে, মানে জালি ঢাকনা দিয়ে বা জাল ঢাকা দিয়ে, তাছাড়া তো পাখিতে খেয়ে নেবে। তো চলুন দেখতে থাকুন। টোপ আমি রেডি করলাম, আর এই টোপটা খুব ভালোই বল মাছ পছন্দ করে, আর বিশেষ করে বাটা মাছটার খুব ভালো হয়। তো চলুন দেখি, ধুয়ে নাও ভালো করে জলে। সুন্দর লাগছে, একদম কালো কালো, দারুণ লাগছে, সেই লেভেলে ভালো ফটো দিল। ওকে, ঠিক আছে, জলটা ঝরিয়ে দাও, জলটা ঝরাতে রাখো। ঠিক আছে, এই দেখুন আমার টোপ রেডি, মাছের টোপ এই যে। এবার এটাকে আমি ফেলবো, বল মাছের টোপ। এই স্পটে চলে এলাম, দেখি কি হয়। ওখানে সব দাদারা জাল দিয়েছে, জাল তুলছে। হ্যাঁ, আমি ফেলি, এটা ঝিনুকের টোপ, এটা মাছের টোপ। ঠিক আছে, আমি এই পজিশনে ফেলবো। ওকে, চলুন। এই দেখুন